আর কয়েকজন জয়েন করলে এই ক্লাস শুরু করব। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে? আমরা ক্লাসে ফিরে যাব। আচ্ছা, আমার ক্লাস শুরু। সম্মানিত অধ্যক্ষ ম্যাম, উপাধ্যক্ষ স্যার, সম্পাদক স্যার এবং অন্যান্য স্যার এবং আমার শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা ঈদের পরের প্রথম ক্লাস শুরু করছি। শুরুতেই আইসিটি ক্লাস, যেহেতু আইসিটি ক্লাস আমরা শুরু করবো এবং আমরা সি প্রোগ্রামিং থেকে শুরু করবো। সি প্রোগ্রাম আমি কোশ্চেনটা মনিটরে দিয়ে দিচ্ছি, তোমরা কোশ্চেনটা খাতায় তুলে নাও। কোশ্চেনটা খাতায় তুলে নাও। বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করো। আমরা প্রোগ্রামটা তৈরি করব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয়, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রোগ্রাম তৈরি করব আমরা। তোমরা কোশ্চেনটা তুলে নাও খাতায়, এবং তোলা হয়ে গেলে কমেন্টস করো যে তোলা শেষ। খাতায় লিখে নাও কোশ্চেনটা। কোশ্চেনটা খাতায় তুলে নাও। বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করো। কোশ্চেনটা খাতায় তুলে নাও। আচ্ছা, তোলা শেষ। যেহেতু আমাদের আগে কোশ্চেন ফলো করতে হবে সুন্দর করে। দেখ কোশ্চেনে আছে কি লেখা, যে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কি ব্যাসার্ধ, নির্ণয় করতে হবে কি ক্ষেত্রফল। অর্থাৎ দেওয়া আছে একটা জিনিস, নির্ণয় করতে হবে একটা জিনিস। কয়টা জিনিস দেওয়া আছে? একটা। নির্ণয় করতে হবে কয়টা? একটা। অর্থাৎ টোটাল দুইটা। একটা দেওয়া আছে, একটা হচ্ছে নির্ণয় করতে হবে। এটা মনে রাখতে হবে যে প্রত্যেক কোশ্চেনে কিছু জিনিস দেওয়া থাকে এবং ওই দেওয়া জিনিসগুলি থেকে কোনো আনসার বের করতে হয়। তাহলে আমাদের এখানে দেওয়া আছে ব্যাসার্ধ, নির্ণয় করবো আমরা ক্ষেত্রফল। ওকে, আমরা সফটওয়্যারটা স্টার্ট করি। ডেভ সি প্লাস প্লাস সফটওয়্যারে করবো আমরা। হচ্ছে সফটওয়্যারটা। সফটওয়্যারে আমরা হচ্ছে একটা নিউ পেজ নিব। অর্থাৎ লক্ষ্য করো, ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে গিয়ে সোর্স ফাইলে আমরা আগে যে প্রোগ্রাম করেছিলাম ওই প্রোগ্রামে প্রত্যেকটা প্রোগ্রামই প্রায় একই রকমের, শুধু যেগুলি দেওয়া থাকে, যেগুলি বের করতে হয়, ওই জিনিসগুলি হচ্ছে চেঞ্জ। আর হচ্ছে সব
সূত্রগুলি চেঞ্জ, আর ম্যাক্সিমাম জিনিসগুলি সেম থাকে। আচ্ছা, আমরা হচ্ছে শুরু করব। তো আমরা জানি সি প্রোগ্রামিং শুরু করতে হলে লিখতে হচ্ছে #include অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio stdio.h। দেখো #include অর্থাৎ অন্তর্ভুক্ত করব আমরা কি, stdতে হয় হচ্ছে স্ট্যান্ডার্ড, আইতে ইনপুট হতে আউটপুট, .h অর্থাৎ হেডার ফাইলে ঘোষণা করছি যে আমরা অন্তর্ভুক্ত করব স্ট্যান্ডার্ড, ইনপুট এবং আউটপুট। ওকে, এরপরে আচ্ছা, গত যেই প্রোগ্রামিংটা করেছিলাম ওইটা একটা স্টুডেন্ট কোশ্চেন করছিল যে কোনীয় দেওয়া হয়, #include কোনীয় দেওয়া হয়, কোনীয় কেন দেওয়া হয় এটাও আমরা আজকে দেখব। আচ্ছা, এরপরে হচ্ছে #include stdioর পরে আমরা লিখব হচ্ছে মেইন। এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মূল প্রোগ্রামের কাজ শুরু করব আমরা। দেখো আমাদের দেওয়া আছে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে ক্ষেত্রফল। এখন ব্যাসার্ধ আমাদের ভগ্নাংশ হতে পারে, পূর্ণাংশ হতে পারে। যেহেতু ভগ্নাংশ হতে পারে, পূর্ণাংশ হতে পারে, এরকম সম্ভাবনা থাকলে আমরা কি ব্যবহার করি, ফ্লোট। এরপরে আমাদের এইবার হচ্ছে কোশ্চেনের দিকে আমাদের ফলো করতে হবে। কোশ্চেনে আমাদের ছিল কি, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, নির্ণয় করতে হবে ক্ষেত্রফল। আমরা খাতায় এই জিনিসটুকু আমরা লিখে রাখবো। খাতার ডান পাশে যে ফাঁকা জায়গা থাকবে ওই ফাঁকা জায়গায় এই জিনিসটা এইটুকু, অর্থাৎ আমরা ধরি ব্যাসার্ধ সমান সমান রেডিয়াসের আর ক্ষেত্রফল এরিয়া সমান সমান এ ধরবো আমরা। এটা খাতায় তুলে নাও যে ধরি ব্যাসার্ধ সমান সমান আর এবং ক্ষেত্রফল সমান সমান এ, অর্থাৎ সংক্ষিপ্ত রূপটা আমরা ধরে নিব। ব্যাসার্ধ রেডিয়াস এর আর সংক্ষেপে ধরবো এবং ক্ষেত্রফল এর এ, অর্থাৎ আমাদের আবারও কোশ্চেনের কথা বলছি। কোশ্চেনে দেওয়া ছিল আমাদের কি, ব্যাসার্ধ নির্ণয় করতে বলছিল কি, ক্ষেত্রফল। সুতরাং ব্যাসার্ধ সমান সমান ধরলাম আর এবং ক্ষেত্রফল সমান সমান এ। কোশ্চেনের ডান পাশে ফাঁকা জায়গায়, ওই খাতার ডান পাশে ফাঁকা জায়গায় এই কথাটুকু লিখে নাও, ব্যাসার্ধ সমান সমান আর ক্ষেত্রফল সমান সমান এ। ওকে, তাহলে আমরা এই ফ্লোটে আমরা ঘোষণা করব। চলো আমরা ব্যাসার্ধ সমান সমান কী ধরছিলাম, ব্যাসার্ধ সমান সমান যা ধরেছিলাম এটা লিখবো, অর্থাৎ আর, এবং ক্ষেত্রফল সমান সমান ধরা ছিল এ, এরিয়া এ। আচ্ছা, এই সেকেন্ড ব্র্যাকেটের পরে কন্ডিশনাল প্রোগ্রামিং যদি আমরা করতে করি সেক্ষেত্রে আমাদের প্রত্যেক স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হয় না। বাট এটা আমাদের যেহেতু কন্ডিশনাল স্টেটমেন্ট না, সেহেতু প্রত্যেকটা লাইন, অর্থাৎ এই যে লাইনগুলি, এই প্রত্যেকটা লাইনই হচ্ছে আমাদের একটা স্টেটমেন্ট। প্রত্যেক স্টেটমেন্টের শেষে আমরা সেমিকোলন দিব। আচ্ছা, তাহলে ফ্লোটের ইয়েতে আমরা ধরলাম কি, চলো একটা ধরলাম আর যেটা দেওয়া ছিল, আর একটা যেটা নির্ণয় করবো ওইটাও ধরলাম। এরপরে আমরা আমাদের দেওয়া আছে কি সেটা লক্ষ্য করতে হবে। দেওয়া ছিল আর, ওইটার আমরা মান নির্ণয় করব, মান ইনপুট করবো, অর্থাৎ প্রিন্ট এফ। এন্টার দ্য ভ্যালু অফ, কিসের ভ্যালু আমরা টাইপ করব, আমাদের যা দেওয়া ছিল তার ভ্যালু আমরা টাইপ করবো এখানে। অর্থাৎ আমাদের দেওয়া ছিল কি, কোশ্চেনে আমাদের দেওয়া আছে হচ্ছে এই ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়াস আর, আমরা ধরছিলাম কি আর। আচ্ছা, এন্টার দ্য ভ্যালু অফ, আর লিখলেও হয়, রেডিয়াস লিখলেও হয়, আমরা এখানে আর লিখে দিলাম আর। এরপরে স্টেটমেন্ট শেষ, সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট শেষ করব। ওকে, আচ্ছা, আমরা তো এই লাইনটা লেখা মানে হচ্ছে যে আমরা আর, অর্থাৎ রেডিয়াসের ভ্যালু টাইপ করব। রেডিয়াসের ভ্যালু টাইপ করার পরে ওই ভ্যালুটা স্ক্যান করতে হবে, স্ক্যান করে সফটওয়্যারের মধ্যে নিতে হবে। স্ক্যান এফ, এবার %f দিতে হবে। এই আগের প্রোগ্রামে আমরা বলেছিলাম %f, অর্থাৎ এখানে আমরা টাইপ করব কয়টা ভ্যালু সেটা লক্ষ্য করো। টাইপ করবো আমরা একটা ভ্যালু, কিসের ভ্যালু, আর এর ভ্যালু, এই জন্য একটা %f। যদি আমরা দুইটা ভ্যালু টাইপ করতাম তাহলে দুইটা %f থাকতো।
আমরা একটা ভ্যালু যেহেতু টাইপ করব, একটা পার্সেন্টে। এরপরে কিসের ভ্যালু আমরা টাইপ করব? আর এর ভ্যালু, ওটা আমরা অ্যাড্রেস দেখাই দেবো, অ্যান্ড কিসে আর ওই ভ্যালুটা থাকবে। আর এরপর আমরা সেমিকোলন দিয়ে শেষ করব। বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমরা জানি? পাই ইন্টু আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। পাই এর মান আমরা এখানে লিখব, পাই এখানে লেখা যাবে না, পাই এর মান লিখব 3.1416, আর আর স্কোয়ার মানে আর ইন্টু আর। দেখো পাই আর, আমরা সবাই জানি যে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা নির্ণয় করব কি? নির্ণয় করার জন্য আমাদের কোশ্চেনেই লেখা ছিল নির্ণয় করব হচ্ছে আমরা ক্ষেত্রফল, এরিয়া। আমরা ক্ষেত্রফল সমান ধরে নিয়েছিলাম হচ্ছে এ আমরা সূত্র দিব এবার এ পাই আর স্কোয়ার। লক্ষ্য করবো, তাহলে পাই এর মান লিখবো আমরা 3.1416 গুণ, এবার গুণ চিহ্ন দেবো, এটা হচ্ছে গুণ চিহ্ন, আর স্কোয়ার অর্থাৎ আর আবার গুণ আর, তাতে আর স্কোয়ার হয়, আর গুণ আর 3.1416 ইন্টু, অর্থাৎ 3.1416 হচ্ছে পাই, পাই এর মান হচ্ছে 3.1416 গুণ আর অর্থাৎ আর স্কোয়ার। ওকে, আমাদের এবার লক্ষ্য করো ফ্লোট, আবার শুরু থেকে বলি। ফ্লোটে আমরা হচ্ছে ধরে নিয়েছিলাম যে রেডিয়াস দেওয়া আছে আর, এবং নির্ণয় করব ক্ষেত্রফল। এরপরে আমরা রেডিয়াসের ভ্যালু টাইপ করব, রেডিয়াসের ভ্যালু স্ক্যান করব, দেন আমরা নির্ণয় করব কি? ক্ষেত্রফল সমান ধরে নিয়েছিলাম আমরা হচ্ছে এ। এবার ক্ষেত্রফল সমান সূত্রটা লিখে দিচ্ছি আমরা 3.1416 অর্থাৎ পাই আর গুণ আর, আর গুণ আর হচ্ছে আর স্কোয়ার। এরপরে আমরা এই সূত্র দেওয়া মানে হচ্ছে ফলাফলটা নির্ণয় করবে। ফলাফলটা নির্ণয় করার পরে আমরা ফলাফলটা শো করাবো আমাদের মনিটরে। ফলাফল শো করার জন্য আবার একটা আউটপুট ফাংশন লিখতে হচ্ছে প্রিন্ট। এবার আমরা কী মানটা শো করবো? এরিয়া ইজ সমান দিই। সমান যে ম্যান্ডেটরি তা না, সমান না দিলেও হবে, সমান দিলে সুন্দর দেখাবে। এই এবার পার্সেন্ট এফের কথা একটু বলি। দেখো ফ্লোট লিখছিলাম আমরা, এই যে এখানে ফ্লোট লিখছিলাম। ফ্লোট লিখলে স্ক্যান করতে হলেও %f দিতে হবে, আর অ্যান্সার দেখাইতে, অ্যান্সার শো করতে গেলেও %f লিখতে হবে। এরপরে আমরা কমা দিয়ে, %f এর পরে কমা দিয়ে আমরা হচ্ছে কিসের মান শো করতে চাই সেটা লিখবো। আমরা শো করতে চাই কিসের মান? এরিয়া, লিখে দেবো এখানে। আমরা জানি সমান আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে এ। এরপরে স্টেটমেন্ট শেষ, সেমিকোলন দিয়ে দেবো, ব্যাস আমাদের প্রোগ্রামিংয়ের কাজ শেষ এখানেই। আমরা এখন এটাকে সেভ করব। কিবোর্ড থেকে Ctrl+S চাপলে সেভ হয়, অথবা ফাইলে গিয়েও সেভ করা যায়। দেখো সেভ। এবার তুমি কোন ফাইলে বা কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছ, ফাইলের নাম দেবো এখান থেকে, আর কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছ ফোল্ডারটা দেখিয়ে দেবো এখান থেকে। যে কোনো নামে তুমি সেভ করতে পারবা। এরিয়া নামে আমার আগে সেভ করা আছে, এই জন্য এরিয়া 1 দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা সেভ করব, সেভে ক্লিক করব, সেভ। ওকে, রান করব। দেখো রান করতে হলে লক্ষ্য করো এখানে যে এক্সিকিউট আছে, এক্সিকিউটে গিয়ে কম্পাইল অ্যান্ড রান দিলে হবে কি, আমাদের প্রোগ্রামিংয়ে যদি কোনো ভুল থাকে ভুলটাও দেখাবে আমাদের, আর যদি ভুল না থাকে সরাসরি রানে চলে যাবে। দেখো আমাদের তাহলে আমাদের লেখা আসছে কি, এন্টার দ্য ভ্যালু অফ আর। এখানে আমরা যে লেখাটা লিখছিলাম আউটপুট ফাংশনে, ঠিক ওই লেখাটাই আমাদের এখানে শো করছে। এখন আর এর ভ্যালু আমরা টাইপ করব, অর্থাৎ রেডিয়াস। আমরা যে রেডিয়াস ধরবো, রেডিয়াস আমরা মনে করো ধরলাম হচ্ছে 15। আচ্ছা, 15 রেডিয়াস ধরলাম। এখন 15 বৃত্তের ব্যাসার্ধ যদি 15 হয়, তাহলে ক্ষেত্রফল কত আমাদের প্রোগ্রামে অটোমেটিক এটা দেখাই দেবে, শো করবে। দেখো এন্টার চাপলেই আমাদের রেজাল্ট শো করবে। দেখো বৃত্তের ব্যাসার্ধ যদি 15 হয়, তাহলে ক্ষেত্রফল হবে
706 ওই সামথিং। এখন এই এই এখানে দেখো 6টা লিটার আসছে, 6টা সংখ্যা আসছে। আমরা যদি 6টা দেখতে না চাই, আমি আগের ক্লাসে এটা বলে দিয়েছিলাম, 6টা সংখ্যা যদি আমরা দেখতে না চাই তখন আমরা এই যে এখানে যে %f এর মাঝে আমরা কয়টা দেখতে চাই ওইটা 0.2, মনে করো 2টা যদি দেখতে চাই তখন 0.2 দিয়ে দিলে দুইটা শো করবে। আচ্ছা সেভ করে এটাকে আবার দেখো রান করি। এবার মনে করো 10 ধরলাম, বৃত্তের ব্যাসার্ধ 10 হলে ক্ষেত্রফল হবে 300। আচ্ছা এটা দেখতেছি এবার। দ্য ভ্যালু অফ আর, দেখো এবার দুইটা সংখ্যা শো করছে আমাদের 314.16। তাহলে এটা বোঝা গেল যে আমরা যদি দুইটা সংখ্যা শো করতে চাই তখন 0.2 দিয়ে দেবো, যদি তিনটা সংখ্যা শো করতে চাই 0.3 দিলে তিনটা সংখ্যা শো করবে। আচ্ছা এবার আমাদের কোণীয়, একটা স্টুডেন্ট বলেছিল কোণীয় দিলে কী হয়, এইবার একটু লক্ষ্য করো ফলাফলটা আমরা দিই। এবার মনে করে 14 ধরলাম, দেখো এখানে এন্টার দ্য ভ্যালু অফ 14 আর এর 14 দিলাম, এই আনসারের পরে এখানে আবার একটা লাইন শো করছে, দেখো প্রসেসিং এক্সাইটেড আফটার 2 সেকেন্ড, অর্থাৎ কত সময় আমাদের প্রোগ্রামটা রান করতে কত সময় নিল এটা আমাদের বলে দিচ্ছে। আমাদের আনসারের পরে প্রোগ্রাম রান করার যে ডিউরেশনটা ওইটা বলে দিচ্ছে। আমরা যদি কোণীয় লিখি তাহলে ওই রানিং টাইম মানে ডিউরেশনটা দেখাবে না। ইনক্লুড কোণীয় ডট এইচ। আচ্ছা কোণীয় ডট এইচ লিখবো, আর নিচে আমরা হচ্ছে গেটস। সেটাকে আমরা রান করবো। প্রথমে আমরা হচ্ছে কম্পাইল এন্ড রানে দিলাম, আচ্ছা কম্পাইল এন্ড রানে দিলাম। এরপর আমরা ভ্যালু টাইপ করব, ভ্যালু দিলাম 5। দেখো এখন ভ্যালু যদি 5 হয় আমাদের আনসার শো করতেছে দ্য এরিয়া ইজ 78.55 এখন এরপরে কিন্তু আমাদের ওই লাইনটা আসে নাই, যে লাইনটা আসছিল কোণীয় দেওয়ার আগে ওই লাইনটা এখন শো করে নাই। আবারও দেখো রান করলাম, 7 দিলাম, এই আনসার আসছে, বাট পরের যে লাইনটা আসার কথা ওই লাইনটা আসে নাই, অর্থাৎ এই লাইনটা আসার কথা ছিল, এই লাইনটা আসার কথা ছিল, কোণীয় দিলে এই লাইনটা আসবে না। এই হচ্ছে মূলত কোণীয় কাজ। আচ্ছা প্রোগ্রামটা বোঝা গেল কি না?
কোথাও বুঝতে সমস্যা আছে কিনা তোমরা কমেন্টস করতে পারো। আমরা এখন আর একটা প্রোগ্রাম করব, তাহলে এটা যদি মানে বুঝতে পারো অথবা এটা যদি কোথাও কোনো সমস্যা না থাকে, এখন আমরা আরও একটা প্রোগ্রাম করবো আজকে, যেহেতু সময় আছে এখনো। এটা বুঝতে কোথাও সমস্যা আছে কিনা একটু কমেন্টস করো তোমরা, তাহলে এটা আরও একবার করাবো। যদি বুঝতে সমস্যা না থাকে নতুন একটা প্রোগ্রামে যাবো আমরা। আচ্ছা, আমরা নতুন একটা প্রোগ্রামে যাই তাহলে। কোশ্চেনটা তোমরা লেখো। ত্রিভুজের দুই বাহু দেওয়া আছে। ত্রিভুজের দুই বাহু দেওয়া আছে। ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম তৈরি করো। কেউ বলছো বোঝা গেছে, আবার আদনান বলছে আরেকবার বোঝাতে। ওকে, আগেরটাই আরেকবার রিপিট করি তাহলে আমরা। আচ্ছা, আবার কোশ্চেন থেকে শুরু করি তাহলে। দেখো, আমাদের কোশ্চেনটা হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করো। দেওয়া আছে কি বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করব, ক্ষেত্রফল। তাহলে লক্ষ্য করতে হবে আমাদের কি দেওয়া আছে, ব্যাসার্ধ নির্ণয় করতে হবে কি ক্ষেত্রফল। দুইটা জিনিসই আমাদের ফাইন্ড আউট করতে হবে যে কি দেওয়া আছে এবং কি নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে ব্যাসার্ধ এবং নির্ণয় করতে হবে ক্ষেত্রফল। ওকে, এবার আমাদের ধরে নিতে হবে যে ব্যাসার্ধ সমান সমান আমরা একটা কিছু ধরবো এবং ক্ষেত্রফল সমান সমান। দেখো তাহলে আমরা ধরি ব্যাসার্ধ সমান সমান, আমরা জানি ব্যাসার্ধ ইংলিশ রেডিয়াসের সংক্ষেপে ধরবো আর, এবং ক্ষেত্রফল সমান সমান জানি কি এরিয়া এ ধরবো। এবার প্রোগ্রামিংয়ে যাই আমরা। আচ্ছা, নতুন করে আবার আমরা টাইপ করি হ্যাশ ইনক্লুড
সফটওয়্যারটা একটু সমস্যা করছে। হ্যাশ ইনক্লুড এবার stdio অর্থাৎ ইনক্লুড হচ্ছে অন্তর্ভুক্ত করব, stdতে হচ্ছে স্ট্যান্ডার্ড, আইতে ইনপুট হতে আউটপুট, .h হচ্ছে হেডার ফাইলে ঘোষণা করছি। এরপর আমরা লিখব মেইন ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মূল প্রোগ্রামের কাজ শুরু। বড় লক্ষ্য করো, আমাদের বৃত্তের ব্যাসার্ধ আমাদের ভগ্নাংশ হতে পারে, পূর্ণাংশ হতে পারে, আবার রেজাল্টও আমাদের ভগ্নাংশ আসতে পারে, পূর্ণাংশ আসতে পারে। এই জন্য আমরা ফ্লোট ধরব, ফ্লোট। এরপরে ফার্স্ট ব্র্যাকেট, দেন ফ্লোটের পরে আমরা যেটা ধরছিলাম যেটা লিখে নিছিলাম তোমরা খাতায়, যে ধরি ব্যাসার্ধ সমান সমান আর এবং ক্ষেত্রফল সমান সমান এ, ওইটা লিখবো আমরা এখানে। ব্যাসার্ধ সমান সমান কী ধরছিলাম? আর, এবং ক্ষেত্রফল সমান সমান এ। লক্ষ্য করো, মাঝে কমা দিয়ে দিতে হবে। এরপরে প্রত্যেক স্টেটমেন্টের শেষে সেকেন্ড ব্র্যাকেটের পরে যে কটা লাইন লিখবো, প্রত্যেকটা লাইন হচ্ছে একটা একটা স্টেটমেন্ট। প্রত্যেক স্টেটমেন্ট শেষ করতে হলে আমাদের সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। ওকে, এবার প্রিন্ট এফ, এটা হচ্ছে একটা আউটপুট ফাংশন প্রিন্ট। আমরা হচ্ছে এইটা প্রিন্ট এফ লিখবো, কারণ হচ্ছে যে আমরা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, ওই মানটা লেখার জন্য আমরা প্রিন্ট এফ লিখবো। এরপরে এন্টার দ্য ভ্যালু অফ, কিসের মান দেওয়া আছে, যার মান দেওয়া থাকবে ওই মানটা এখানে টাইপ করবো। কিসের মান দেওয়া আছে? রেডিয়াস, আর সমান সমান 2। আর এখানে আর না লিখে পুরো রেডিয়াসও লেখা যায়, লিখতে পারবো এই লাইনে। অর্থাৎ আমাদের এমন কিছু লিখতে হবে যাতে যে কেউ দেখে বুঝতে পারে যে আমরা এখানে কিসের মানটা টাইপ করবো। এন্টার দ্য ভ্যালু অফ আর দিলে বুঝবে যে আমরা আর এর ভ্যালু আমরা টাইপ করবো। স্ক্যান, এরপরে আমরা দেখো কয়টা ভ্যালু টাইপ করবো, আমরা একটা ভ্যালু টাইপ করবো। একটা ভ্যালু, এবং কী ভ্যালু টাইপ করবো? ফ্লোটিং ভ্যালু, ফ্লোটিং পয়েন্ট হতে পারে, এই জন্য %f লিখবো। এরপরে কমা দিয়ে কিসের ভ্যালু টাইপ করবো আমরা? আর এর ভ্যালু। এটা অ্যান্ড আর দিয়ে দিতে হবে। স্টেটমেন্ট শেষ, সেমিকোলন দেবো। এরপরে সূত্রটা দেব, আমরা নির্ণয় করব কি? এ। আমরা জানি কি, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই r²। এখন পাই তো আমরা এখানে লিখতে পারবো না, পাইয়ের মানটা লিখবো। পাইয়ের মান হচ্ছে কত? 3.1416 গুণ r², অর্থাৎ r গুণ r²। এবার স্টেটমেন্ট শেষ করব। এবার আবার আমরা এই সূত্র দেওয়া মানে হচ্ছে ফলাফলটা বের করবো। এখন ফলাফলটা বের করলে তো হবে না, ফলাফল তো আমরা মনিটরে শো করতে হবে। ফলাফল মনিটরে শো করার জন্য আবার প্রিন্ট এফ দিয়ে একটা আউটপুট ফাংশন লিখতে হবে। প্রিন্ট এফ, এরিয়া ইজ সমান দিব। এবার কী মান হবে আমাদের? ফ্লোটিং, অর্থাৎ ভগ্নাংশ হতে পারে। এরপরে আমরা কিসের ভ্যালু শো করাবো? এরিয়া, এ। সেমিকোলন দিব, শেষ, মূল প্রোগ্রামের কাজ শেষ। 4 দিলাম, সেভ করলাম। এবার এটাকে দেখো রান করতে হলে আমাদের এক্সিকিউটে গিয়ে কম্পাইল অ্যান্ড রান দিব। যদি আমাদের প্রোগ্রামে কোথাও ভুল যেত তাহলে আমাদের এখানে বলে দিত যে কোথাও আচ্ছা ভুল গেলে কেমন দেখায় সেটা আমরা একটু দেখে নিই। তারপরে আমরা মনে করো আমরা এখানে এই কমাটা দিলাম না, দেখো প্রোগ্রাম কিন্তু রান হয় নাই। এখানে বলে দিচ্ছে কি ভুল গেছে, এ ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস
স্কোপ, অর্থাৎ এ আমরা যে এখানে এ লিখছি, এ ডিক্লেয়ার করা হয় নাই, আরও ডিক্লেয়ার করা হয় নাই, এখানে আর এ ডিক্লেয়ার করা হয় না, অর্থাৎ কমা না দিলে ডিক্লেয়ার করা হলো না, অর্থাৎ আলাদা আলাদা করে দেখা দিতে হবে, এই জন্য ডিক্লেয়ার করা হয় নাই, তাই ভুল দেখা দিচ্ছে, প্রোগ্রাম রানও হচ্ছে না। সুতরাং প্রোগ্রামে ভুল হলে আমাদের রান করতে সময় বলে দিবে যে এই ভুলটা গেছে তোমার। আচ্ছা, আমরা এটাকে সংশোধন করলাম, এবার রান করি, দেখো আসছে এন্টার দ্য ভ্যালু অফ আর, অর্থাৎ আমরা এখানে এই প্রিন্ট এফে যেই লাইনটা লিখব এখানে সেই লাইনটা ঠিক শো করবে, আর অ্যান্সারের সামনে নিচের প্রিন্ট এফে, অর্থাৎ আমার অ্যান্সার দেখার ইয়েতে যেটা আউটপুট ফাংশনে যেটা লিখবো ওইটা শো করবে অ্যান্সারের আগে। আচ্ছা, আমরা এন্টার দ্য ভ্যালু অফ আর, আর এর ভ্যালু দিই, আর এর ভ্যালু মনে করে দিলাম হচ্ছে 4, 4 দিলে আমাদের রেজাল্ট হচ্ছে 50 পয়েন্ট সামথিং আসছে। এই আশা করি এবার বুঝতে কোনো সমস্যা নেই কোথাও। আজকে তাহলে আর তো সময় নেই বেশি, আজকে তো নতুন একটা প্রোগ্রাম করা সম্ভব হবে না, আজকে তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে দিই তাহলে। এবার আশা করি বোঝা গেছে। বাইরের কাজ দিয়ে দেয়, তোমরা করে কমেন্টসে অথবা আমাকে ইনবক্সে জমা দিবা। আগে যে বাইরের কাজটা দিয়েছিলাম অনেকেই আমাকে কমেন্টসে, আগের ক্লাসটার কমেন্টসে অথবা অনেকে ইনবক্সে আমাকে ওইটা দিয়েছে, অনেকেরই ঠিকভাবেই সম্পন্ন হয়েছে, আর দু একজনের হয়তো অল্প কিছু কারেকশন ছিল, আমি তাদের আবার বলে দিয়েছিলাম কী ভুল গেছে বা কী করতে হবে। আজকে আবার ওই বাইরের কাজটা দিয়ে দিচ্ছি আমি, বাইরের কাজ ওইটাই করো। ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষা প্রোগ্রাম, বাইরের কাজ লিখে নাও। ত্রিভুজের ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল কোশ্চেনটা লিখে নাও তোমরা। ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করো। তোমরা যখন প্রোগ্রামটা করতে যাবা তখন যারা কম্পিউটারে করবা তারা তো কম্পিউটারে করবাই, আর যারা হচ্ছে খাতায় লিখবা তখন খাতার ডান পাশে তোমরা একটা বক্স করে লিখে নিবা যে ধরি বক্সের মতো করে দিচ্ছি, ধরি ভূমি সমান বি বেজ। আচ্ছা, ভূমি সমান বি, আচ্ছা বেজ, আর উচ্চতা
উচ্চতা সমান এইচ ধরবো, ক্ষেত্রফল সমান উচ্চতা সমান হাইট এইচ ধরবো, আর ক্ষেত্রফল সমান সমান ধরবো আমরা এ। এরপরে হচ্ছে আমরা ওই নিয়মে প্রোগ্রামটা তৈরি করব। তাহলে ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করে। সেক্ষেত্রে আমরা ধরে নিব যে ভূমি সমান সমান বি, অর্থাৎ বেস বি, উচ্চতা সমান সমান এইচ ধরবো, হাইটের এইচ, আর ক্ষেত্রফলের এরিয়ার এ ধরবো। এরপরে তোমরা ওই যে নিয়মে আমরা আগেরটা করলাম ঠিক একই নিয়মে হবে, শুধু সূত্রটা চেঞ্জ হবে। আর সূত্র আমরা সবাই জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্র দিয়ে তোমরা করবা, করে কমেন্টসে অথবা ইনবক্সে জমা দিবা। ঠিক আছে, ভালো থাকো তোমরা সবাই। আমরা পরবর্তীতে আবার ক্লাস আছে, পরবর্তীতে যে ক্লাস আছে সবাই ওই ক্লাসে অ্যাটেন্ড করো, এবং ক্লাসের চেষ্টা করবো সবাই ক্লাসে রেগুলার অ্যাটেন্ড করার। যেহেতু সময়টা খারাপ যাচ্ছে, তোমরা এই ক্লাসগুলিও যদি না করো তখন আমার অনেক পিছিয়ে থাকবা। সো ভালো থাকো সবাই, আর বাসায় লেখাপড়া করতে চেষ্টা করো।